কিন্তু অতিথি অতিথি কি নারায়ণ অতিথি চলে গেলে প্রভু কি বলবে ও ব্রাহ্মণ আমি আসছি না এসো মা সীতা এক পা আসছি তো দুপা পিছচ্ছে যাবো না লক্ষণকে মানা করে গেছি কি হলো মা এসো এদিকে রাবণ তাকিয়ে দেখছি কেউ আসছে নাকি কই কেউ আসছে না রাবণ আসছে না লক্ষণ আসছে না এই তো সুযোগ কি হলো মা যাও নইলে আমি চলে যাচ্ছি দাঁড়া যাবো এসো এসো মা এসো আমি ভক্ত ব্রাহ্মণ আমাকে সেবা সেবা দাও এসো ভয় কি এসো মা এসো এসো এবার আগুনা ভাবিয়া পিছু না গনিয়া সীতা দেবী ফল হাতে করে গেই না আসছে মন্দির বাইরে রাবণ বলছে আরেকটু এসো মা আরেকটু এসো আরেকটু এসো এই নে আমি এসেছি এবার রাবণ বলছে আমি তোমার পঞ্চভোগ চাই না আমি চাই তোমাকে আমি তোমাকে নিয়ে যাই স্বর্ণ লঙ্কায় এসো সুন্দরী আকাশে দুজন কোথায় জনাই পাখি আকাশে বিচরণ করছে জটায়ু পাখি সীতা রাজধান দেখে আকাশ থেকে রাবণের রথকে আসে কামড়ে যায় দুই কথা শ্বাস করে জটায়ু রাবণকে বাধা দেয় দুই কথা শ্বাস করে জটায়ু রাবণকে বাধা দেয় আসে আসে কামড়ে যায় পাখার মারি মারে যান যান এই জটায়ু যান রামে সীতা ছেড়ে দে এবার সীতার হাত ছেড়ে দিয়ে সীতা ভয়ে লুকাচ্ছে কোথায় পালাবো এই দুষ্টু রাবণ আমার চুরি করে নিয়ে যাবো লুকিয়ে পড়ছে একদিকে সীতা ভয় নেই মা ভয় নেই ভয় নেই এই জটায়ু আমার পথ থেকে সরে দাঁড়া এবার রাবণের সঙ্গে জটায়ু যুদ্ধ সুন্দরী তোমাকে রথে করে নিয়ে গিয়ে স্বর্ণ লঙ্কায় এসো সুন্দরী স্বর্ণ লঙ্কায় শ্রীরামচন্দ্র হরিণ করে মান মারলাম ও তো হরিণ নয় ও যে রাক্ষস এদিকে লক্ষণ যাচ্ছে দাদাকে ডাকতে দাদা গো দাদা একই লক্ষণ আমাকে ডাকতে আসছে কেন লক্ষণ দাদা দাদা লক্ষণ তুই কেন আমাকে ডাকতে এলি দাদা তোমার বিপদ বলে মা জানবী তোমাকে রক্ষা করতে পাঠিয়ে দিল ওরে লক্ষণ ওই দেখ ভাই যাকে বাদ মারলাম ওটা হরিণ নয় ওটা রাক্ষসের মূর্তি ধরে পড়ে আছি কিন্তু আমার সীতাকে কোথায় রেখে নি চল ভাই চল তুমি নিয়ে যা চল সীতা আমার একা আছে এই ভাই ছুটতে ছুটতে যাচ্ছি কুটির ডালি সীতা দেবী সীতা ছুটতে ছুটতে রাম লক্ষণ যাচ্ছে কুটির ডালি সীতা সীতা কই সীতা খুঁজে বেড়াচ্ছে সীতা সীতা সারা দাও সীতা সীতা লক্ষণ
লক্ষণ আমার সীতা কই দাদা সীতা নেই কুটিরে রে সীতা নেই কি করলি ভাই আমার জীবন থেকে চন্দ্রমুখী সীতাকে হারিয়ে ফেললি রে লক্ষ্য দাদা ওরে তুই কেন গেলি আমায় রক্ষা করতে তুই যদি না যেতিস আমার সীতা হারিয়ে যেত না সীতা চলো না দেখি যেদিন মা জানবে কোথাও মনের মধ্যে লুকিয়ে থাকতে পারে হয়তো ভাই আত্মগোপন করিয়াছে চল ভাই চল দুই ভাই কাঁদছে মনের মধ্যে সীতা দেবী দেবী লক্ষ্মণ যেদিকে তাকায় শুধুই আধার মনে হয় সেটা যে আমার জীবন থেকে হারিয়ে গেল রে ওরে লক্ষ্মণ কি করলি ভাই চরম দুঃখে সেটা যে আমার জীবন থেকে হারিয়ে গেল চলো দাদা খুঁজি পারে মনে 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 খোঁজ করতে করতে দেখলো বিশাল পাখি পড়ে আছে দাদা এটা তো বিশাল পাখি হ্যাঁ এটা জগায়ু পাখি জগায়ু পাখি তোমার এই অবস্থা কি করলো প্রভু রামচন্দ্র আমার সময় নেই একটু আমার মুখে জল দাও লক্ষণে জল নিয়ে যেতে হয় জটায়ু দুইটি পাখা কাটা পড়ে আছে মাটিতে কথা বলার মধ্যে সত্যি জটায়ু নেই লক্ষণ গিয়ে ছোটে একটু জল দিচ্ছি জল পান করে কিছুটা সুস্থ বোধ করি সকল বৃত্তান্ত বলতে লাগলো জটায়ু পাখি ওগো প্রভু রামচন্দ্র আমি যখন আকাশে বিচরণ করছিলাম অকস্মাৎ তোমার সীতাকে চুরি করে নিয়ে যাচ্ছে কে কে চুরি করে নিয়ে যাচ্ছে লঙ্কার রাজা রাবণ পক্ষীবর কথা বলো পক্ষীবর কথা বলো পক্ষীবর শরীরে লক্ষণ আমার সীতাকে চুরি করে নিয়ে যায় লঙ্কা রাজা রাবণ আমি কেমন করে সীতা উদ্ধার করবো রে 7 সমুদ্র 13 নদীর পারে সত্য লঙ্কা চলো যাই এই পক্ষীকে নিয়ে যাই ওই নদীর কিনারায় তার সৎকার করি আমরা দেবীকে খুঁজে বেড়াবো মনে মনে দুই ভাই জটায়ুকে ধরে নিয়ে যায় নদীর কিনারায় জটায়ু পক্ষীকে নিয়ে যায় নদীর কিনারায় নিয়ে গিয়ে চন্দন কাঠে চিতা জ্বালিয়ে জটায়ু দেহটাকে ভস্মীভূত করে দিয়ে দুই ভাই মনের মধ্যে সীতা সীতা বলে কাঁদে সীতা যখন রথে যাচ্ছিল সে সময় তার অলঙ্কার ফেলেছিল মনের মধ্যে সীতা দেবী সীতা জ্ঞানী সীতা ধ্যানী সীতা চিন্তামণি সীতা বিনা আমি যেন মণি হারা ফণি সাপ যেমন মাথার মণি হারিয়ে পাগল হয়ে যায় তেমনি চন্দ্রমুখী সীতার বিহনে পাগল হয়ে যাব দাদা ধৈর্য ধরো দাদা ধৈর্য ধরো ওরে লক্ষণ যার জীবন থেকে যার সহধর্মিণী হারিয়ে যায় তার কি ধৈর্য ধরতে আছে রে
দাদা চলো না মনে মনে খুঁজে বেড়ায়, যদি মা সীতার কিছু নিদর্শন পাওয়া যায়। দুই ভাই গলা জড়াজড়ি ধরে কাঁদতে কাঁদতে বনের মধ্যে প্রবেশ করছি। গিয়ে দেখি সীতার অলঙ্কার পরে আছি বনভূমির মধ্যে। দাদা এই দেখো মা জানকীর হাতের বাজু, তুই দেখিয়ে দিবি? এই তো সীতা। ভাগ্যদোষী তোমায় হারিয়ে ফেললাম সীতা। দাদা গো দাদা চলো না আরো গভীর মনে প্রবেশ করে দেখি, এই বিপদ করে আমাদের যদি বন্ধু জোটে। কে জুটবে রে ভাই? ওরে লক্ষণ কথাই বলে, কপাল বন্ধ হলে সকলই বন্ধ বলে, সমন্ত রাখে না সহধর ভাই। বিপদে পড়িনি সাগরের জলে, চেয়ে দেখো পাশে বন্ধ কেহ না। এই বিপদকালে কি আমার বান্ধব হবে? চলো না দাদা গিয়ে দেখি চলো। লক্ষণ বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাচ্ছে বনের মধ্যে। রাম কাছে অধর্ণে সীতা সীতা বলে, সীতা আর তোমাকে ফিরে পাবো না সীতা। চলো দাদা চলো। হরে একদিন পবন নন্দন হনুমান হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সবাই নাম জয় ধ্বনি দিবে, জয় শ্রীরাম জয় শ্রীরাম, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বিচরণ করতে লাগলো। এটি লক্ষণের গলা ধরে শ্রীরামচন্দ্র বনের মধ্যে কাঁদে সীতা সীতা বলে। কই লক্ষণ, গভীর বনে প্রবেশ করলাম, কই এই বিপদকালে কোন বন্ধু তো আমাদের জুটলো না রে দাদা, জুটবে না রে লক্ষণ, বিপদকালে কোন বন্ধু জুটবে না। তুই এক কাজ কর ভাই দাদা, দেশে ফিরে যাও রে লক্ষণ, দেশে ফিরে যাও। ওই তার সমুদ্র, ওই সমুদ্রের ছাপ দিয়ে আমি প্রাণ দেব বিসর্জন দাদা। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন লক্ষণ। যার জীবন থেকে সীতা হারিয়ে যায় তার কি বেঁচে থাকা দেয়নি লক্ষণ, তার কি বেঁচে থাকা দেয় লক্ষণ। হনুমান মনে মনে ভাবলো, এই বনেতে আমি প্রত্যেকদিন বিচরণ করি, আর যেন কোনো মানুষ কাঁদছে, দেখি তো কোন মানুষ কাঁদছে বনের মধ্যে। খুঁজতে খুঁজতে দেখতে পেল নবদুর্বাদল শ্যামপ্রভু রামচন্দ্রকে। ওই তো চিনেছি,
নিচ্ছি আমার প্রভুকে। প্রভু গো! তবু চরণে শোনা কি তুমি প্রভু? আমি পবন নন্দন হনুমান, হনুমান, হনুমান। প্রভু আপনারা কাঁদছেন কেন? কি হয়েছে আপনাদের? শুনতে শুনতে হনুমান আমার দুঃখের কাহিনী শুনতে বলুন প্রভু। দেখো হনুমান, পিতার সত্য পালনের জন্য বনবাসে এসেছিলাম। সঙ্গে ছিল আমার পত্নী সীতা। সেই সীতাকে চুরি করে নিয়ে যায় কে? কে চুরি করেছে বলুন? বলুন প্রভু। লঙ্কা রাজা রাবণ। কে? আরে রাবণ রাজা একদিন আমাদের মহারাজা মানি তোমাকে নিজে করে ডুবিয়ে পাচ্ছে সমুদ্রের জলে। সেদিন তুমি প্রাণ ভিক্ষা চেয়েছিলে বলে প্রাণ ফিরে পেয়েছিলে। আজ তুমি আমার প্রভু পত্নী হরণ করে নিয়ে গেছো। প্রভু তিন চরণ ধরি গৌর আশীর্বাদ। এই মুহূর্তে আমি যাবো শান্ত লঙ্কায়। হনুমান লঙ্কায় যেতে পারবে? কেন রাম নামের গুণে আমি স্বর্গ মর্য পাতালে আমি সব জায়গায় যেতে পারবো। তবে যাও হনুমান, আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করলাম। হনুমান মনে মনে ভাবলো, লঙ্কায় গিয়ে যদি মা সীতা আমাকে চিনতে না পারে প্রভু, তাহলে আমি কি পরিচয় দেব? রামচন্দ্র বললোকে নিজের হাতে রামজি খুলে, হনুমান এই আমার হাতের অঙ্গুলিও আমি তোমার হাতে পরিয়ে দিলাম। সীতা এটা তোমাকে দেখারই তোমাকে চিনতে পারবে। প্রভু তাহলে দেরি কেন? এইবার আমি চললাম শান্ত লঙ্কায়। জয় প্রভু রামচন্দ্রের জয়, জয় প্রভু রামচন্দ্রের জয়, জয় প্রভু রামচন্দ্রের জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দাদা কৃষ্ণ হনুমান তো লঙ্কায় গেল। চলো বিশ্বাপ্রেমী, অনেকক্ষণ তুমি কিছু মুখে দাওনি, একটু খাবে চলো বনফল। লক্ষণ আর কি আমার ক্ষুধা তৃষ্ণা আছে রে ভাই? না দাদা চলো, হনুমান গেল নিশ্চয়ই মা সীতার সন্ধান নিয়ে আসবে তোমার কাছে। রামকে বুঝি সুঝিয়ে লক্ষণ নিয়ে গেল নিজ কুটির দ্বারে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সীতার হাত ধরে নিয়ে যাবে রাবণের অশোক কারণে। রাম হরে রাম 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 এসো সুন্দরী সীতা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এই হচ্ছে আমার অশোক বন। হরে হরে হাত ছুড়ে ফেলে দাও, যাবো এই বনে। রাম তোমার স্বামী রামে শান্ত হবে না, এই অশোক বন থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে। প্রতিশোধ আমার ভগ্নির অপমানে প্রতিশোধ নিতে তোমাকে হরণ করে নিয়ে আসলাম স্বর্ণ লঙ্কায়। তোমার স্বামী রামে শান্ত হবে না, তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে আমার এই অশোক বন হতে। এই প্রহরী মহারাজ যাও, আমার দাসীগণকে ডাক দাও, তারা সীতার পরিচর্যা করবে। কইব দাসীগণ, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম মহারাজ আমাদের যাচ্ছি। ওই দেখো রানী, ওই দেখো, ওই দেখো দাসীগণ, রামের সীতা করেছি হরণ, পত্নী করেছি অশোক কারণে। যাও তোমরা ভালো করে তার পরিচর্যা করো, যদি গাফিলতি করো তোমাদের বদনাম যাবে। না মহারাজ আমরা যাচ্ছি। যাও হরি, ভালো করে অশোক বন পাহাড়ে দিবি, যেন এই বনে কেউ প্রবেশ করতে না পারে। যে থাকে মহারাজ। এবার সীতাকে নিয়ে রাবণের দাসীরা স্নান করাচ্ছে সরোবর ঘাটে। হনুমান লতাবন লঙ্কায় প্রবেশ করে সমস্ত লঙ্কা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। হরে রাম হরে রাম 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 হরে হরে
জয় শ্রীরাম। যা হোক, আজকে ছোট এটা ঘোষণা, এই যে এখানে নাম হবে, পালা কীর্তন হবে, অনেক ব্যয়ভার হবে, তাই কমিটির সদস্যরা আপনাদের দুয়ারে যাবে ভিক্ষার থালা নিয়ে, সবাই দেবে, কেননা ভিক্ষা করে এত বড় অনুষ্ঠান চলছে, আপনারা যদি দয়া করে ভিক্ষা না দেবে অনুষ্ঠান চলবে না। তাই দানের সমান ধর্ম নয়, দান করে চলে গেল হরিশ্চন্দ্র রাজা, দান করলো কর্ণ মহাবীর। তাই কমিটির সদস্যরা যাচ্ছে ভিক্ষা থালা নিয়ে, সবাই কমিটির সদস্যদের ভিক্ষা দেবে, যে যা পারবে 5, 10, 100। রাবণের দাসীরা সীতার পরিচর্যা করছে অশোকবনে, কেননা অশোকবনে বিপুল সরোবর ঘাট আছে, সুন্দর জলাশয় আছে। হনুমান গাছে উঠে দেখছে, বৃক্ষে উঠে দেখছে, কোথাও তো রামের সীতা দর্শন পেলাম না। হনুমান মনে মনে ভাবলো, ওই তো একটা নারীকে কয়েকজন নারীকে স্নান করাচ্ছে, তাহলে এটাই বোধহয় রামের সীতা হবে। এই বলে অশোক করে নাম দিয়ে পড়লো, পরে রাবণের দাসীকে পান কথা দিয়ে রাবণের পাহারা লাগে। রাবণের ডাকে সবার নতুন নতুন সবাইকে মারো, রাবণের দাসীকে মারো, কি হবে? ওই জায়গায় আরেকটা আছে, কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। রাবণের দুটো পাহারাদার ছিল প্রহরী দল, হনুমান একে গলা পিটা করলো, গলা প্রহরের ফলে সবাই দেবে কমিটির সদস্যরা যাচ্ছে আপনাদের সামনে ভিক্ষায়। কৃষ্ণ হরে আপনাদের জানিয়ে হরিগানে ব্যবহার হবে। কৃষ্ণ মারো। হরে হরে রাবণের দাসী থেকে মেরে অশোকবন ছাড়া করলো। রাবণের পাহারাদার আছে নাকি আর? হরে হরে রাবণের পাহারাদারকে আসা আসা রাক্ষস, তোদের মেরে হাড় গোড় চূর্ণ করে দেবো। মারো, তার ধরতে হবে, ধরতে হবে। কৃষ্ণ হরে কৃষ্ণ রাবণের পাহারাদার উচ্চস্বরে ছুটছে, সীতা বসে বসে রাম নাম জাপ করছে হৃদয়ে। হরে হরে কোথায় লুকিয়েছিস? কৃষ্ণ হরে রাক্ষসের চর, কৃষ্ণ রাক্ষসের পাহারাদার। হরে 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 রাম হরে রাম মারতে হবে। হরে রাম হরে হরে। যাক, অশোকবন নিষ্কণ্ঠ, আর কোন শত্রু অশোকবনে নেই। এবার হনুমান গিয়ে সীতাকে আত্মপরিচয় দেবে, আমি রামের দাস হনুমান। জননী গো, জননী, কৃষ্ণ হরে কবর চরণে সোনা, কে তুমি? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমার নাম পবনরত্ন হনুমান। রাম হরে রাম রাম হরে মা, হরে। আমি প্রভু রামচন্দ্রের দাসানো দাস। না,
আমি কাউকে বিশ্বাস করি না, বিশ্বাস করি আজ আমার এই দশা। মা, বিশ্বাস করলি না আমি প্রভু রামের দাস? কি প্রমাণ আছে তোর কাছে? দেখলি আমার প্রভু দাস? মা, এই দেখো, আমি যখন প্রভুর কাছে বিদায় নিয়ে আসি লঙ্কায়, প্রভু রামচন্দ্র নিজের আংটি আমার হাতে পরিয়ে দিয়ে বলেছি আপনাকে দেখাতে। এই দেখুন সে আংটি। কই দেখি। এই দেখো মা, সীতা কাঁদতে লাগলো, প্রভু, প্রভু রামচন্দ্র। দেখে যাও, হরে রাবণের অশোক বনে ছিল নির্বাসিতা। প্রভু রামচন্দ্র, কেঁদো না মা, কেঁদো না, তোমার কান্না আমি সইতে পারি না। কৃষ্ণ বাবু, তোমার শোকে আমার প্রভু দিবানিশি গানে পানি ঝরাচ্ছে। মা, তুমি চলো মা। আমি কেমন করে যাবো বাবা? বাবু, আমার পৃষ্ঠ দেশে উঠো, আমি মুখে রাম নাম করতে করতে তোমাকে নিয়ে যাবো সাগর পার হয়ে প্রভু রামের কাছে। যেতে পারবো না বাবা। কেন? আমি জানো আমি রাক্ষসী দেশে আছি, আমাকে সবাই আবার কলঙ্কিনী বলে গালি দেবে। আমি কলঙ্ক সইতে পারবো না হনুমান। মা, তুমি যাবে না? ওগো জননী, এই লঙ্কায় প্রবেশ করতে বড় ক্ষুধা পেয়ে গেল মা, এই জন্য কিছু খেতে দাও। কি দেবো বাবা? আমার কাছে কিছু নেই জননী, বড় আশা করে তোমার কাছে খেতে চাই না, তুমি আমায় এক মুষ্টি খেতে দিতে পারবে না? আমি জনম দুঃখিনী, এক কাজ কর, ওই দেখ রাবণ রাজা অনেক ফলের বাগান আছে, যা সেই বাগানে প্রবেশ করি, ফল খেয়ে উদার পরিপূর্ণ কর। বেশ, তুমি যাও জননী, রাবণের ফলের বাগান আমি ধ্বংস করবোই করবো। সীতা চলে গেল, হনুমান ফলের বাগানে প্রবেশ করে গাছগুলিকে উপরে বসিয়ে ভেঙে ফেলে দিল। রাক্ষসের ফলের বাগান আমি ভেঙে চুরমার করে দেবো। পিতা পবন, তুমি আমাকে সাহায্য করবে। 49 থেকে পবন বইবে, রাবণের ফলের বাগান আমি গুড়িয়ে দেবো। এই বলে কৃষ্ণ কৃষ্ণ পরপর করে গাছগুলি ভাঙছে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ফল কই? হরে কৃষ্ণ বড় বড় গাছগুলিকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে হনুমান কৃষ্ণ কৃষ্ণ পিতা পবনের সাহায্যে। হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
রাবণের ফলের বাগান ধ্বংস করা হয়ে গেল। হরে রাম হরে রাম এবার ফল খেয়ে এটা কাছে কাছে শুয়ে থাকলো হনুমান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাবণের পাহারা দ্বারা যাচ্ছে ফলের বাগানে। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama. আরে এখানে ফলের বাগান ছিল, কি হলো? যা, ওই জন্য বুঝি ফাঁকা ফাঁকা লাগছে কেন রে? কামরাঙা ফল মহারাজ খেতে সেই ফলের বাগান ধ্বংস করলো কে? এত খোঁজ করতে কে আছে বাগানে আমাদের রাখলো? Hare Krishna, কি দেখে হনুমান একটা গাছের ডালে বসে শুয়ে আছে। Hare Hare, এবার লাঠি দিয়ে গোজা মারে। ওই Rama Rama, হনুমান চুল কাটছে, Hare দাঁত খিচাচ্ছে। ও বাবা দাঁত খিচাচ্ছে গো। এই প্রহরী, তোর দ্বারা কাজ হবে না। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, হ্যালো, ধরতে হবে প্রহরীকে। Hare Rama, Hare Rama, রাবণের বংশ ধ্বংস করতে হবে হনুমান তোমাকে। ওই প্রহরী, শোন শোন শোন, তোর মানবো না। শুনে যা, পালাস না ভয়, আয় আয়, শোন শোন শোন। হনুমান মনে মনে ভাবছি এদেরকে দিয়ে রাবণ রাজা দর্শন করতে হবে। এদেরকে দিয়ে আমার রাবণ রাজার সঙ্গে দর্শন করতে হবে। শোন প্রহরী শোন, এই শোন শালিকাই। আচ্ছা, তুমি রাবণ রাজা কোথায় থাকে? কেন দরবারে আমাকে কিনতে পারিস? রাবণ রাজা দর্শন করবো। হনুমান প্রহরী মনে মনে ভাবছি ঠিক আছে, নিয়ে যাব ওই দরবারে তোমাকে রাজি সাত করবো। ঠিক আছে চলো, কিন্তু নিয়ে যাবি কি সে পাল্টি কই? তোর গাড়ি চলে যাব। ও বাবা, আমি পারবো? হ্যাঁ পারতে হবে। দুজন আসিস নে। ওরে বাবা রে, ও বীর, Hare Krishna, বীর গো, Hare আমি তোমার দিতে পারবো না। পারবি না কেন? Krishna, চল, গাড়ি চলবো। Hare গাড়ি চলবো। Rama, ও বীর, আমি পারবো না তোমায় নিয়ে যেতে। Rama Rama. আরে ঘাড়ে চড়ে নিয়ে চল, যাবো কিসে? আমি পায়ে হেঁটে যাবো না রাজ দরবারে। লাঠি ধর, লাঠি ধর, লাঠি ধর। লাঠিটাকে রথ বানা, পাল্টি বানা, চল। কবি আমাদের ছেড়ে দাও, এবার তোমাকে নিয়ে যাবো, চলো। হাতে হাত ধরে নিয়ে যাবো। Hare Krishna, চল। Krishna, দুই হাত ধর, দুদিকে দুটো নাও। ধর, Krishna, Hare দুই Hare, হাত ধর, আর দুটো না দুদিকে। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare আমার Hare. দুটি হাত ধর, দুদিকে আমি হেঁটে হেঁটে যাবো। প্রহরী ভাবছে বেঁধে নিয়ে যাবো। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, আর Hare Hare, Hare Krishna, এবার তোমাকে বেঁধে নিয়ে যাবো, চলো। চল পাট্টান, Krishna চল। Krishna, Hare ওরা Hare, মনে হচ্ছে রাম ভক্ত তার কাছে পারে। Hare Rama, চল, কাঁদতে কাঁদতে নিয়ে আসি রাবণের কাছে, নিয়ে আয়। Krishna এসো। Hare Hare, Hare Rama. রাবণ রাজা দরবারে। Rama Rama, Hare Hare,
রাজদরবারে আসছে সীতা রূপী পাগল কামান্ধন নড়ে বসু আমি সীতাকে হরণ করে আনলাম স্বর্ণ লঙ্কায় হরে কৃষ্ণ ভক্তি করলাম অশোক কারণে এইবার দেখো রামচন্দ্র তুমি সাগর পেরিয়ে কেমন করে আমার লঙ্কায় আসো এই বলে বসে বসে ভাবছি সীতার কথা সীতা রূপের কথা হরে এদিকে হনুমানকে আস্তে আস্তে বেঁধে হরির দল যাচ্ছে রাজদরবারে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হনুমান কিচ্ছু বলছে না সে রাবণকে দর্শন করবে মহারাজ এই দেখুন এই দুর্বৃত্ত আপনার ফলের বাগান ধ্বংস করেছে কি আমার ফলের বাগান কেউ জানি না কোথেকে এসেছে এই, তোর কি পরিচয় হরে আমার পরিচয় আমি হনুমান হনুমান হরে রাম মহারাজ আমাদের মেরেছে কি রাম তোমরা আমার প্রহলাদার তোমাদের মেরেছে বেশ আমি হুকুম দিচ্ছি এবার মারো মারো ওকে রাবণের পাহারাদার লাঠি মারছে আর হনুমান রাম নাম জপ খুঁজে হৃদয়ে মারো দেবে সার জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম মাঠে মাঠে প্রহরী পড়ে যাবে কৃষ্ণ হরে মাঠে মাঠে মাটিতে পড়ে গেল প্রহরীর দল কৃষ্ণ কৃষ্ণ হরে হনুমান হাসছে হরে রাম মহারাজ এই চামচে দিয়ে কিচ্ছু হবে না আপনি দেখি বীর হরে আপনার অস্ত্র জানা আছে আছে এই চাবুক দিয়ে আমি তোমাকে সাজা দেব এবার হনুমানকে চাবুক মারে রাবণ রাজা হনুমান হৃদয়ে রাম নাম জপ করে সহ্য করে বেদাঘাত জয় শ্রীরাম 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 মাঠে মাঠে রাবণ রাজা পরাজিত হনুমান হাসছে শুনুন মহারাজ ওতে আমার মৃত্যু হবে না তাহলে তোমার মৃত্যু কিসে হবে শুনুন লঙ্কায় যত কাপড় আছে নিয়ে এসে যদি আমার লেগে জড়িয়ে দিতে পারে আর তাতে আগুন ধরে দিতে পারে তবেই আমার মৃত্যু হবে তাই প্রহরী যাও লঙ্কায় যত কাপড় চোপড় সব নিয়ে এসো বস্তার মধ্যে করে যাও গালা চর্বি মুখ হনুমান মনে মনে ভাবছি রাবণ রাজা এবার তোমার পাপের পুরি ধ্বংস করবো আর পিতা পবনকে ডাকছে পিতা পবন রাবণের পুরী যখন ধ্বংস করবো তুমি যখন 49 থেকে পবন বইবি তাহলে রাবণের প্রাসাদকে পুড়িয়ে ছাই করে দেবো তারপর সীতামাকে উদ্ধার করবো কৃষ্ণ হরে মহারাজ এই দেখুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে দেবী জড়িয়ে হরে রাম হরে দেবী জড়িয়ে গালা চর্বি দিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিবি তাহলেই পেটে মরে যাবে যিনি রাম ভক্ত তাকে মারতে পারে এমন শত্রু কি আছে পৃথিবীতে গো এবার হনুমানের নিজে যত কাপড় চোপড় সব জড়িয়ে জড়িয়ে বাঁধা হলো বেঁধে তাকে গালা চর্বি দিয়ে দেখছে বস্তু হরে কৃষ্ণ হরে দে ধরিয়ে দে প্রহরী দল কৃষ্ণ কৃষ্ণ উপরটা আগুনে পুড়ে মরে যায় হরে রাম হরে রাম 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 হরে এবার হনুমান জয় শ্রীরাম বলতে বলতে লঙ্কায় মারছে ঝাঁপ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 দেখি হরে হরে বড় বড় চালে মারে ঝাঁপ। হরে রাম 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 হরে হরে আমার লঙ্কা পুড়ে গেল রে ও প্রহরী কৃষ্ণ क्या हाय 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 আমার লঙ্কা পুড়ে গেল জল দিয়ে এখন নিভিয়ে দাও হায় 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 রামের কাছে যাও কি হলো যা হায় হায় আমার সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে গেল আমার সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে গেল যা জল দিয়ে এখন নিভিয়ে দাও হনুমান বড় বড় চালে ঝাঁপ মারে আমার ধরে যায় কৃষ্ণ হরে
এমনি করে লঙ্কা দহন করলো হনুমান। কৃষ্ণ হরে 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 রাম হরে এমনি করে লঙ্কা দহন করে চলে গেল হনুমান। রাম হরে হরে রাবণ রাজা হাসছি। সনাতন মিত্র, আমি হচ্ছি রাজর্ষি রাবণ। আমার দাসত্ব করছে দেবতারা। বিশ্বকর্মা হচ্ছে হরে কৃষ্ণ হরে দেব কারিগর। কৃষ্ণ বিশ্বকর্মা দেব কারিগর, তাকে নিয়ে আমার সোনার লঙ্কা বিসর্জন করবো। এই প্রহরী, চলো এবার বিশ্বকর্মাকে ডেকে আমার সোনার লঙ্কা পুনরায় গড়ে তুলবো। চলুন মহারাজ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে অসংখ্য কারণে বন্দী জনগণ হিতা কোথা আছে রামচন্দ্র বুঝো মনে ব্যথা। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে অশোক মনে প্রভু রামের জন্য শোক করছেন সীতা দেবী। কৃষ্ণ কৃষ্ণ আর কতক্ষণ রাক্ষসী দেশে থাকবো? তুমি কি জানো না প্রভু, এই রাক্ষসী অশোক মনে আমি চরণের বাসিন্দা। আর কবে তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি দেব, কবে তোমার রাঙা চরণে আমি প্রণাম করবো প্রভু রামচন্দ্র। তুমি আমায় উদ্ধার করে নিয়ে যাও প্রভু, কৃষ্ণ তুমি আমায় উদ্ধার করে নিয়ে যাও। কৃষ্ণ হনুমান কান্দে কান্দে যাচ্ছে অশোক মনে। কৃষ্ণ জননী গো, জননী প্রভু চরণে প্রণাম। হরে এ কি হনুমান, রাম তোমার মুখ কিসে পড়ে গেল? মা গো, রাম রাম আমি যখন লঙ্কা দহন করছিলাম আমার নিজে আগুন ধরে গিয়েছিল, তাই মুখের অমৃত দিয়ে লেজের আগুন নিভাতে গিয়ে মুখ গেল পুড়ে। মা, এই পোড়া মুখ দেখলে আমার সমাজে ঠাঁই দেবে না মা। তুমি বলো আমি এখন কি করবো? হনুমান, দুঃখ করিস না বাবা, আমি আশীর্বাদ করলাম, আমার আশীর্বাদে তোদের সকল ভাবে মুখ ঘোরা। তাই যেন হয় মা, তাই যেন হয়। ওগো জননী, এবার তুমি চলো প্রভু রামের কাছে। হনুমান, আমি তোর সঙ্গে যেতে পারবো না বাবা। কেন? আমি বনের পশু, ছোট জাত, তাই তুমি আমার সঙ্গে নিজে লজ্জা করছো? হনুমান, ও কথা বলে অপরাধ করিস না বাবা, আমি তোর সঙ্গে যেতে পারবো না। তুই যা, আমার প্রভুকে গিয়ে বল আমি অসম্পূর্ণ চিরনির্বাসিত। বেশ জননী, আমি যাচ্ছি প্রভু রামের কাছে, কিন্তু কোন মুখ নিয়ে যাবো মা? প্রভু যে আমার আশা করছে বসে থাকবে, আমি তাকে গিয়ে কি সংবাদ দেব? দেবো যাবো মা, তোমার সংবাদ দিতে আমি প্রভু রামের কাছে। বিদায় মা জননী সীতা, বিদায় বিদায়। প্রভু, হনুমান গেল, তার মুখে আমার দুঃখের কাহিনী শুনবে। আমি ভাবতে পারছি না, আমি যাই, আমি যাই। শ্রীরাম লক্ষণ হনুমানের আশা করছি বসে আছি নিজ কুটিরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লক্ষণ, হনুমান যে লঙ্কায় গেল, কই এখনো তো ফিরে আসলো না? আসবে দাদা, আসবে। না রে না, আমার মনে কি বলে জানিস? রাবণের দুষ্টাচেনীগণ আমার সীতাকে খেয়ে ফেলেছি দাদা, সেই জন্য লজ্জায় হনুমান আমার কাছে আসতে পারছে না রে লক্ষণ। আমি আর সীতা পাবো না রে। ওরে লক্ষণ, দাদা এমনি করে ভেঙে পড়ো না। আমার
মনে করছি হনুমান নিশ্চয়ই তোমার কাছে আসবে। এবার হনুমান যাচ্ছে জয় শ্রীরাম বলতে বলতে প্রভু প্রভু হনুমান তুমি লঙ্কায় গিয়েছিলে? হ্যাঁ প্রভু, লঙ্কায় প্রবেশ করে তন্ন করে সমস্ত লঙ্কা নগরী খুঁজে বেড়ালাম, কোথাও মাসিরা দর্শন পেলাম না। শেষে দর্শন পেলাম কোথায় জানেন? কোথায়? অশোক বনে। হনুমান অশোক বনে আমার সীতা বন্দিনী কেমন করে লঙ্কায় যাবো আমি এই সমুদ্র পার হয়ে? লক্ষণ বলছে দাদা তুমি হনুমানকে বলো না, হনুমান অসাধ্য সাধন করতে পারে, এই সমুদ্রেও সে মানতে পারবে কিনা। হনুমান প্রভু এই দুরন্ত সাগরে গতিরোধ করতে পারবে? কেন পারবো না প্রভু? আপনি দাঁড়িয়ে দেখুন, আমি সাগর বন্ধন করবো। এই বলে হনুমান বড় বড় গাছ পাথর সমুদ্রে ফেলে দিচ্ছে। রাম নামের গুণে বনের বানর মধ্যে জলে পাশে ছিলাম, রাম নামের গুণে বনের বানর মধ্যে জলে পাশে ছিলাম। হনুমান বড় বড় গাছ পাথর সমুদ্রে নিক্ষেপ করছে। বস বস। পবনের সাহায্যে বড় বড় গাছকে উপরে ফেলছে হনুমান, সেই গাছগুলো সমুদ্র জলে নিক্ষেপ করছে। ভারী ভারী পাথর সমুদ্র জলে নিচে ফেলে ভেসে যাচ্ছে রাম নামে। ভারী ভারী পাথর শিলা রাম নামের গুণে ভেসে থাকছে জলের উপরে। এমনি করে সাগর বন্ধন করছে হনুমান। রাম নামের গুণে বনের বানর বন্দি জলে পাশে ছিলাম, বড় বড় গাছ পাথর সমুদ্রে জলে নিক্ষেপ করছে। ভারী ভারী পাথর জলে ভাসছে ছিলাম। এইবার হনুমান প্রভু রামের কাছে গিয়ে বলে, প্রভু সেতু দর্শন করবেন, আসুন। রাম লক্ষণকে নিয়ে সেতু দর্শনে আসছে। বা হনুমান খুব সুন্দর হয়েছে প্রভু, তাহলে আর দেরি কেন? এবার সেতুতে চরণ দিন, চলুন লঙ্কায়। এবার রাম লক্ষণ সীতা যাচ্ছে, রাম লক্ষণ হনুমান যাচ্ছে লঙ্কায়। হলুদ ধরে জয় ধরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।
লঙ্কা গাড়ি গিয়ে পৌঁছালেন রাম লক্ষ্মণ হনুমান। হনুমান করে প্রভু এই হচ্ছে লঙ্কা দ্বার, আপনি লক্ষণকে ধনুকের টঙ্কা দিতে বলুন। ধনুকের টঙ্কা শুনে দশানন্দী করবে লক্ষণ হরে কৃষ্ণ এই ধনুকের টঙ্কা নেই। এবার লক্ষণ ধনুকের বাণ যোজনা করে জয় প্রভু রামচন্দ্রের জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই রাত টঙ্কা ছিল, কৃষ্ণ হরে হরে ধনুকের টঙ্কা শুনে দশানন্দী উঠল। রাম হরে রাম চলুন প্রভু চলুন। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাত্রি দিগ্রহণকারী লঙ্কেশ্বর রাবণ শয্যা ছেড়ে উঠল। হরে রাম এ কি রাত্রি দিগ্রহণকারী হরে কৃষ্ণ আমি হরে শত্রুর আগমন শুনলাম। কৃষ্ণ তাহলে কি এই স্বর্ণলঙ্কায় আমার কোন শত্রু প্রবেশ করেছে? জয় প্রভু রামচন্দ্রের জয়। লক্ষণ জয় প্রভু রামচন্দ্রের জয়। রাবণ কে? এ কি রামের ভাই লক্ষণ, তুমি কেমন করে লঙ্কায় প্রবেশ করলে? মায়া বলে মায়া, আমিও মায়া বিদ্যা ধরি। এসে লক্ষণ যুদ্ধ করো, দেখি তোমার বহুতে কত শক্তি। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কে? কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এসে লক্ষণ যুদ্ধে সামনে দিবি। আমার বলিয়া আমার মৃত্যু রেখা নাই। দাদা দাদা গো শ্রীরামচন্দ্র রাবণের সন্মুখে চিনতে পারে মুখ তুমি, তুমি সেই রামচন্দ্র, তুমি সেই নবদুর্বাদল সেন। এই রামচন্দ্র আমি তোমার শত্রু, তুমি আমার ভগবান। এসো এসো ভগবান, শক্তি শঙ্কর যুদ্ধ দেখো তুমি কত বড় সর্বশক্তিমান রামচন্দ্র। আইনে মানুষের রাবণ, এবার তোকে উচিত শিক্ষা দেব। রাম যুদ্ধ পারবি না রামচন্দ্র, পারবি না। পারবি না আমি। Hare
যতবার মানে রাম রাবণ প্রতিহত করে 10 মাথা রাবণে Hare Krishna, Krishna, Hare দ্বিতীয় করে এসো লক্ষণ আস্তে ছোট এত মান পাচ্ছি রাবণ তো বললো না তাহলে কি করা যায় হনুমান প্রভু হনুমান আচ্ছা রাবণ তো বললো না ওর কোনো অস্ত্র জানা আছে তোমার প্রভু শুনেছি রাবণের নাকি মৃত্যুবান আছে মৃত্যুবান হ্যাঁ ওই মৃত্যুবানে রাবণ মরবে তাহলে হনুমান এই মৃত্যুবান কোথায় আছে তুমি জানো হ্যাঁ প্রভু আমি জানি রানী মন্দরের গৃহে আছে মৃত্যুবান হনুমান পারবে সে মৃত্যুবান চুরি করে আনতে কেন পারবো না প্রভু আপনার নামে আমি স্বর্গমর্ত পাতালি আমার কোনো বাধা সৃষ্টি নেই তবে হনুমান যাও সেই মৃত্যুমান হরস করে নিয়ে এসো নইলে আমার সীতা উদ্ধার হবে না এই বলে হনুমান রামকে প্রণাম করে চলে গেল রানী মন্দরের ঘরে লক্ষণ চল ভাই হনুমান গেল লঙ্কায় মৃত্যুমান আনতে চলো দাদা বিশ্রাম নেবে পালিয়ে গেল রামচন্দ্র পালিয়ে গেল রণস্থল ছেড়ে রাম পালিয়ে গেল এই না জটাধারী রাম এই না তুমি ভগবান আমি তোমার ঘর পূর্ণ করবো আমি তোমার ঘর পূর্ণ করবো আমি ব্রহ্মাময় বলিয়ান রাজশ্রী রাবণ হরে কৃষ্ণ রানী মন্দরে ঘরে আছে রাবণী মৃত্যুবান কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে Hare Rama,
দাসী এই দেখ আমার কাছে আমার স্বামী মৃত্যুবান আছে এই বানটা যদি আমার কাছে থাকে না আমার স্বামীকে কেউ মারতে পারবে না কিন্তু বানটাকে পূজা করতে হতো হনুমান যাচ্ছে ব্রাহ্মণ সেজে লঙ্কায়। জয় রাবণ রাজার জয় হোক, জয় রাবণ রাজার জয় হোক, জয় রাবণ রাজার জয় হোক। এই এই ব্রাহ্মণ থেকে আমি একজন জ্যোতিষী ব্রাহ্মণ, Hare Krishna, তোমাদের রানীকে দেখতে যাও না। রানী দেখা হবে না, যাও এখান থেকে। Krishna, হনুমান ভাবছি Hare Rama, রানীর সঙ্গে দেখা না করলেও হবে না। Hare ও প্রহরী, আমি বয়স্ক মানুষ, আমাকে ধ্যাক্কা দিয়ে ফেলে দিও না গো। তোমাদের রানীকে একটু ডাকো না। বললাম তো রানী আসবে না, যাও এখান থেকে। সে কি তুমি রানাকে কি বলো না একজন বৃদ্ধ ব্রাহ্মণ এসেছে, জ্যোতিষী জানি কি জানো আমি মানুষের হস্তরেখা বলতে পারি, তাই নাকি? ও রানীমা, রানীমা কি গো? একজন জ্যোতিষী ব্রাহ্মণ এসেছে, আপনাকে ডাকছি। ওই কোথায়? ওই দেখুন। কে তুমি বাবা? আমি একজন জ্যোতিষী ব্রাহ্মণ মা। আমি রাবণ রাজাকে ভালোবাসি, রাবণের নাম গুণগান করি। জয় রাবণ রাজের জয় হোক, জয় রাবণ রাজের জয় হোক। ও বাবা, তুমি আমার স্বামী জয় জয় করছো, খুব ভালো তো। হ্যাঁ মা, এটা কি যেন বললে? আমি মানুষের হস্তরেখা গুণে বলতে পারি, ভাগ্য বিচার করতে পারি। ও বাবা, পানি মধ্যে এসে পারি, তার সাথে এসো। Krishna, Hare বসো বাবা, বসো বসো Hare Rama, Hare Rama, বসো না, এখানে বসো। Rama Rama, হনুমান ভাবছে ধরা পড়ে যাবো নাকি রে বাবা? আমি যে বনে পশু হনুমান। ও বাবা, তুমি যে বললে ভাগ্য বিচার করতে পারো, আমার হাতটা দেখা দেখি। দেখি তোর হাতটা। ওরে বাবা, তুই তো বড় ভাগ্যবতী রে, তুই বড় সতী নারী মা। হ্যাঁ, কিন্তু একটা কথা বলবো, বলুন বাবা। Hare তোর Krishna, ঘরে একটা জিনিস আছে মা। কি জিনিস বাবা? Krishna, ও বলবো, বলুন না। শোন, তোর বাবা ময়দানও তোকে একটা বান দিয়েছিল না? তুমি কি করে জানলে? আমি মানুষের হস্তরেখা করতে পারি মা। তোর পিতা ময়দানব তোকে একটা বান দিয়েছিল, সেই বানটা হচ্ছে মৃত্যু বান। তাই মা, ওই বানটাকে ভালো করে যত্ন করে রেখে দিস, আর মাঝে মাঝে পূজা পার্বণ করিস, নইলে বানটা জাগ্রত হবে না। ও বাবা, তুমি তো ব্রাহ্মণ, এই বানটা পূজা করে দাও। বলছি ঠিক আছে, পূজার জোগাড় করে নে, আমি তাহলে এক করে পূজা করবো। ঠিক আছে বাবা। আসন পেতে দিয়ে রানী মন্দোদরি ঘর স্থাপন করি, বানটাকে তার সামনে রেখে দিয়েছি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম পূজা করছি ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদা সদা পশ্যন্তি সূর্য দেব চক্ষুরানন্দম অপত্যম শুচি শুচি মাধব মাধব বচি মাধব হিতি সর্বেতে সাধব। ওমা কলা ধোকা আনিসনি, কলা না হলে ইষ্ট দেবতার পূজা হয় না। না না, তুমি বসো, আমি পূজা করা নিয়ে আসি। এটা শিক্ষা একটু তোরা জানতে দেবো যা, ব্রাহ্মণ পূজা করছে। চলে হরে রাম হরে রানী মন্দোদরি, তুমি চিনলে না আমি কে? আমি রাম ভক্ত হনুমান, তোমার স্বামী মৃত্যু আমি চুরি করলাম। Hare এই Krishna, বলে ছদ্মবেশ ধারণ করে খুলে বানটাকে নিয়ে পাঁচিলে বসে আছি। রানী মন্দোদরি নিয়ে বসে একাই। Hare Rama, ব্রাহ্মণ বাবা, ব্রাহ্মণ বাবা, দেখি তোমার হাতে কাছে মৃত্যুবান। তুমি কে? আমি রাম ভক্ত হনুমান। আমার স্বামী মৃত্যুবান নিয়ে যেও না। শোনো রানী মন্দোদরি, এই বনে তোমার স্বামী মৃত্যু হবে না।
কৃষ্ণ হরে কৃষ্ণ ধুলায় পড়ে কাঁদে রানী কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে মহারাজ মহারাজ সর্বনাশ হয়ে গেল এবার তোমাকে আমি হারিয়ে ফেলবো মহারাজ ধুলায় পড়ে কাঁদে রানী মন্দোদরী এদিকে সেই কান্না শুনতে পেল লঙ্কেশ্বর রাজা রাবণ সবাই হরিবল কে কাঁদে কে কাঁদে শুনল লঙ্কায় লঙ্কেশ্বরী মা আমি তোর পূজা করি না কেননা তুই আমার নেকনাকি করে দিয়েছিস সেদিন হতে তুই আমার নেকনাকি করে দিয়েছিস আমি তোর পূজা বন্ধ করে দিয়েছি তবু এই স্বর্ণ লঙ্কায় কে কাঁদে কে কৃষ্ণ এ কি? কৃষ্ণ রানী মন্দোদরী তুমি কেন কাঁদো হরে হরে মহারাজ আপনি আমাকে হত্যা করুন আমাকে নিধন করুন কেন তুমি পুত্র হরি আসতে তুমি পুত্র হরি পাগল হয়ে গেলে না মহারাজ একে তো পুত্র শোক আছে আমার হৃদয়ে তার বড় শোক বলো শোক বলো কি সেই শোক মহারাজ তোমার মৃত্যুবনটা চুরি হয়ে গেছে রানী মন্দোদরী বলো বলো কে চুরি করে নিয়ে গেল মৃত্যুবান যে মৃত্যুবানে চুরি আমি এতদিন বেঁচে আছি ওই মৃত্যুবানই আমার জীবনে সব কিছু আর সেই মৃত্যুবান তুমি হারিয়ে ফেলেছো বলো বলো কে চুরি করে নিয়ে গেল সেই মৃত্যুবান মহারাজ রামের ভক্ত ভগবান হনুমান রামচন্দ্র ছলনাময় শেষে হনুমানকে নিয়ে ছত্রবেশ ধারণ করে আমার রানীর গৃহ হতে তিনি মৃত্যুমান চুরি করে নিয়ে গেলে না না, তবু আমি দুর্বল হব না আমি পাওয়ার করিয়া রাজা শ্রী রাবণ রানী মন্দোদরী এবার তুমি আমাকে যুদ্ধে সাজিয়ে দাও দাও রানী কুসুম সিংহাসন লঙ্কেশ্বর রাবণকে সিংহাসনে বসি রানী মন্দোদরী গলায় মালা দিয়ে ভয়ঙ্করা সাজি স্বামীর চরণ পূজা করে মন্দোদরী সতী নারী মন্দোদরী রাবণের গৃহিণী 10 হাতে অস্ত্র তুলে দেয় কৃষ্ণ 10 হাতে রাবণের 10 মুন্ড 10 হাত পরিচক্ষু 10 হাতে শানিত কৃপার খড়গ তুলে দেয় রাবণের হাতে শত্রু নিধন শত্রুকে ভগবান শ্রী রামচন্দ্র এই নাও স্বামী এই নাও গলে প্রস্তুতি কাঁদে রানী মন্দোদরী কেদো না রানী কেদো না আমি যাব রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে তাই আমার যাত্রা কানে তোমার চোখের জলে আমার যাত্রা পথ পিছিয়ে করে দিও না রানী মন্দোদরী তোমার চোখের করে জল দেখলে আমি দুর্বল হয়ে যাবো হাসি মুখে তুমি আমাকে বিদায় দাও কেদো না রানী কেদো না কেদো না রাম নাকি ভগবান যদি আমার দেহটা রামের সেবায় লাগে রামের মানে যদি আমার মৃত্যু হয় তাহলে জানবো রানী এই মৃত্যু বড় গৌরবীর লোভিয়া জন্ম রক্ষণ করে দেবতার কৃপা নাহি পাবো তাই শত্রু ভাবে আমি রামের বলিব বিদায়
হৃদয় রানী মন্দরি যদি বেঁচে থাকি আবার দেখা হবে, নইলে এই দেখায় শেষ দেখা। লঙ্কেশ্বরী, আমার স্বামী তোর পূজা করে না বলে তুই নষ্ট হয়েছিস মা, কিন্তু মা আমি তো তোর পূজা করি, আমার কৃপায় আমার স্বামীর প্রাণ রক্ষা করিস মা। অকালে আমাকে বিধবা সাজাস না, শিশির সিঁদুর মুছে দিস না মা, বুকের রক্ত দিয়ে আমি তোর পুজো দেবো মা লঙ্কেশ্বরী, বুকের রক্ত দিয়ে আমি তোর পুজো দেবো। জয় প্রভু রামচন্দ্রের জয়, জয় লঙ্কাধিপতি দশরথের জয়। ওই তো সত্যি সুন্দর রামেশ্বর জয় বলে বলছে, আমি যাই দেখে আসি আমার স্বামী কি করছে। জয় প্রভু রামচন্দ্রের জয়। অসংখ্য মানব সুন্দর আমি জয় ধ্বনি দিচ্ছে। রামের যাতে সৈন্য সব মানব, অসংখ্য মানব সুন্দর আমি জয় ধ্বনি দিচ্ছি। এদিকে লঙ্কেশ্বর রাবণের সৈন্য জয় ধ্বনি করছি। জয় লঙ্কা অধিপতি দশরথের জয়, জয় লঙ্কা অধিপতি দশরথের জয়, জয় লঙ্কা অধিপতি দশরথের জয়, জয় প্রভু রামচন্দ্রের জয়। ওই কোথায় পাবেশ্বর রাবণ, এসে সম্মুখ করি তোমারই করি নিধন। রাবণ যাচ্ছে হাসতে হাসতে। লক্ষণ, তুমি এসেছো রামপুরি বাড়ি, এসো তোমার যুদ্ধের সাথে দিই। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। রাবণের সরে যাও। হনুমান রাবণের সরে যেতে যুদ্ধ করো। হনুমান রাবণের সৈন্য মারো, কথা মারো। হরে কৃষ্ণ কৃষ্ণ ভয় পেয়ে না, ভয় পাবে না। মহাবলী বলিয়া নামি রাজস্বী রাবণ। মারো, মারতে পারে পেরে ফেলো। রাবণের সৈন্য হনুমান যুদ্ধ করছে। জল 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 খাবি? খা, কি বলে জল খা? কি বলে জল খা? কি বলে জল খা? খা। ওটাকে মারো, ওটাকে মারো, আরেকটাকে মারো। ওই তো ওইটাকে ধরো। দাদা, দাদা এসো যুদ্ধ করো বর্ষণে। রাবণ যুদ্ধ করো। লক্ষণ, লক্ষণ দাদা, এই বাড়িতে রাবণ করবে না। যদি যুদ্ধ না আসে হনুমান কই? হরে কৃষ্ণ হরে রাম বান মারি, হনুমান আসছে।
আসছে না দেখি মানে মানে কখন অন্ধকার মানে মানে কখন অন্ধকার Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Hare Rama, Hare যত মান মানে না আমার প্রতি হতে পারে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, দেখুন হনুমান আসছে না কেন হনুমান বিদ্যমান নিয়ে যাও হনুমান বিদ্যমান নিয়ে যাও হনুমান 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 বিদ্যমান নিয়ে যাও Krishna, বিদ্যমান নিয়ে যেতে হনুমান প্রভু এই সে বিদ্যমান প্রভু দিদি ওই তো সে বিদ্যমান মায়াবীর রাম ছলনাময় রামচন্দ্র ছলনা করে বিদ্যমান ছিনিয়ে নিয়েছে আমায় হত্যা করবে কিন্তু আমি রাক্ষসা রাবণ এসো এসো বাপসে রাবণ এবার মৃত্যু কালিম্বন করো এইবার মৃত্যু মানে রাবণ রাজার মৃত্যু হবে জয় ধ্বনি সবাই জয় ধ্বনি বিশ্বভর মূর্তি ধরে রামচন্দ্র বিশ্বভর মূর্তি ধরে রামচন্দ্র রাবণের মুখে মৃত্যুমান হাঁটি রাবণ ভয় করছে এই সে মৃত্যুমান বিশ্বভর মূর্তি ধরে মৃত্যুমান হলো রাবণের মুখে বড় যন্ত্রণা Hare Rama, মাটিতে পড়ে যায় ওগো প্রভু রাম আমার ইচ্ছা পূর্ণ করো তুমি আমার শিওরে দাও আমি তোমার রাম রূপ দর্শন করি এবার জীবন জীব এবার রামচন্দ্র আশীর্বাদ ভঙ্গি দিয়ে রামচন্দ্র ভক্ত রাবণ ওই দেখো দিব্য রথ নেমে আসছে ওই রথে করে তুমি চলে যাও দিব্য ধামে ওগো প্রভু রামচন্দ্র শত্রু ভাবে আমি তোমায় লাভ করলাম আমি ছিলাম তোমার স্বর্গের দাঁড়ি জয় বিজয় আজ শত্রু ভাবে তোমার কাছে বর চেয়ে নিয়ে তোমার হাতে মৃত্যুবরণ করে আমি চললাম গোলকে ওই তো রথ নেমে আসছে ওই তো আলোর রথ ওই আলোর রথে আমি চলে যাচ্ছি তোমার গোলকে লক্ষণ রাবণ নিহত রানী মন্ত্রী আলো ধরো বেশি কথা বলো আস্তে আস্তে থেকে কথা বলো মহারাজ কথা বলো কালি দিয়ে যাও তুমি রানের মন্ত্রী কালি দিয়ে যাও তুমি সর্দার লঙ্কাপুরী আমার প্রভু রামচন্দ্র তুমি আমায় বিধবা সাজাবে রানী মন্ত্রী এই বলে তুমি বিধবা তোমার স্বামীর চিতা যুগ যুগ ধরে জ্বলবে আর তোমার হাতের শাখা সিকি সিঁদুর চিরুজ্জ্বল হয়ে থাকবে মহারাজ মহারাজ হনুমান জনক তো তুমি সীতাকে অসম্মান থেকে নিয়ে এসো হনুমান গেল সীতাকে আনতে অসম্মান থেকে এসো মা তোমার প্রভু তোমার জন্য অপেক্ষা করে আছি সমরাঙ্গনে Hare Krishna, প্রভু সীতা Krishna
ওই দেখো পাপিষ্ঠ রাবণ মরেছি Hare Hare রাম সীতার মিলন হলো প্রেমানন্দে সবাই মিলে হরি বল বলো এটাই বল হরি বল হরি বল হরি বল এবার রাম সীতা যুগলে দাঁড়ালো লক্ষ্মণ হনুমান সবাই মিলে রামের পূজা করতে লাগবে হরে কৃষ্ণ রোধনে জয় ধ্বনি হরে হরে রঘুপতি রাঘব রাজা পতিত পাবনি সীতারাম Hare Krishna সবাই Hare রোধনে জয় ধ্বনি Krishna যারা ভক্ত Krishna রাম সীতা চরণে গিয়ে সবাই প্রণাম করবি মায়েরা সবাই এসে ভক্তিকুণ্ডের মায়েরা রাম রূপ দর্শন করো রাম সীতা যুগল দর্শন করো রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবনি সীতারাম Krishna Hare Krishna 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 যারা রামের ভক্ত বাবা ভগবানের জন্য ভক্ত সবাই মায়ের নিয়ে আসতে পারো এসে রাম সীতার পদরূপ মস্তকে ধারণ করো Hare 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 Krishna Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare কৃষ্ণ হরি কৃষ্ণ সতীষ্ঠ সুমতি এই ভগবান Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna